ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে পড়ে কিছু দ্বীনি বিষয় মুযাকারার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার সুযোগ দেন, বারবার সুযোগ দেন। বান্দা যা করেছো আরেকটা সুযোগ দিলাম, এবার তুমি ঠিক হয়ে যাও। যা হয়েছে আরেকটা সুযোগ দিলাম, এবার তুমি ঠিক হয়ে যাও। এভাবে আল্লাহ তাআলা বারবার সুযোগ দিতেই থাকেন। কোনোটা ছোট সুযোগ, কোনোটা বড় সুযোগ। এই ধরনের এক মহা সুযোগ আমাদের সামনে উপস্থিত, রমজান মাস। নিজেকে শুধরে নেওয়ার, পাক সাফ করে নেওয়ার এক মহান মৌসুম রমজান মাস আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান খুব কাজে লাগানোর তৌফিক দান করেন। রমজান মানে নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করার মাস। রমজান মাসের বিশেষ আমল কি? রমজানের বড় আমল তো রোজা। দিনের রোজা, রাতের কিয়াম। দিনের রোজা, রাতের কিয়াম। রমজান মাস আল্লাহর কাছে সুপারিশ করবে না? রোজা সুপারিশ করবে বান্দার জন্য যে আল্লাহ, আমি তাকে ক্ষুধার্ত রেখেছিলাম, আপনার জন্য সে ক্ষুধার্ত থেকেছে, আপনি তাকে মাফ করে দেন। বলবে হাসরের মাঠে। রমজানের রাতগুলো এই কথা বলবে যে আল্লাহ, আমি তাকে নির্ঘুম রেখেছিলাম, সে আপনার জন্য রাত জেগেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। কোরআনে কথা বলবে, আল্লাহ, আপনার বান্দা আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমাতে পারে নাই, তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তো হাদিসের মধ্যে কি এসেছে? ফায়ুশাফাআন। রোজা সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। সুপারিশ করার পরে তো দুইটা অবস্থা হবে। একটা তো হল সুপারিশ আল্লাহ কবুল করবেন, আর একটা কবুল করবেন না, দুইটাই হতে পারে। কিন্তু রমজানের রোজার সুপারিশ আর কোরআনের সুপারিশ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশাফাআন, তাদের সুপারিশকে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য এই রমজানকে সামনে রেখে আমরা খুব প্রস্তুতি নিই। সময় তো খুব বেশি নেই, খুব প্রস্তুতি নেই। রমজানকে কেন্দ্র করে প্রস্তুতির মধ্যে এক প্রস্তুতিতে হলো যে রমজানে আমাদের দুনিয়াবি ব্যস্ততা যেন কম থাকে। যেগুলো দৈনন্দিন ব্যস্ততা আছে, জরুরি কাজ আছে, সেগুলো যথাসম্ভব আগে সেরে নেওয়া, এটা আমাদের বড়রা করতেন। আর বিশেষ করে আমাদের এক মহা ব্যস্ততা তো হলো ঈদকে কেন্দ্র করে। ঈদকে কেন্দ্র করে রমজান মাসের কোনো ব্যস্ততা
এটা সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। ঈদকে কেন্দ্র করে আলাদা কোনো ব্যস্ততা এটা ছিল না, এটা পরবর্তী যুগের আবিষ্কার। এবং এই ব্যস্ততা এর সবচেয়ে বড় ক্ষতি হলো রমজানের বরকত নষ্ট হয়ে যাচ্ছে, আমল নষ্ট হয়ে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে মুমিনের জিন্দেগিতে আলাদা কোনো ব্যস্ততা নেই। রমজানের ব্যস্ততার পরে, রমজানের আমলের পরে পরবর্তী আমল হচ্ছে ঈদের নামাজে শরীক হওয়া। ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈধ এই আনন্দ ফুর্তির যতটুকু আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন সেগুলো করা, কিন্তু এই নিয়ে রমজানে কোনো ব্যস্ততার সুযোগ নেই। আমাদের ব্যস্ততার একটা বড় কারণ হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে আমরা সবকিছু নতুন করার চেষ্টা করি, নতুন জামা বানাই, হ্যাঁ, নতুন জুতা পরি। এই যে নতুন, ঈদকে কেন্দ্র করে নতুন কাপড় বানানো, এটা কি সুন্নত? এটাকে সুন্নত বলা যাবে কিনা? এই নতুন এই শব্দটা এটা সুন্নতের মধ্যে আসে না। ঈদকে কেন্দ্র করে ঈদের দিন সুন্নত হলো ভালো কাপড় পরা, শ্রেষ্ঠ কাপড় পরা। মানে আমার যে কাপড়গুলো আছে এর মধ্যে আমি বাছাই করবো কোনটা বেশি ভালো, সেটা পরবো। হ্যাঁ, নতুন কাপড় বানানো এটা বৈধ, সুন্নত বলা যাবে না। কি বলা যাবে? এটা বৈধ, মুবাহ। কোন মুবাহ কাজকে সুন্নত বলা এটা তো বেদাত। কাপড় বানানো বেদাত না, কিন্তু মুবাহ কাজকে কি মনে করা, সুন্নত মনে করা বেদাত। বেদাত মানে কি? বেদাত মানে হলো যে যে জিনিসের যেটা অবস্থান, সেই অবস্থান থেকে তাকে সরিয়ে তাকে অন্য অবস্থানে নিয়ে যাওয়া এবং সেটাকে গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করা, এটার নাম বেদাত। যেমন কেউ মারা গেল, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তো মারা যাওয়ার পরে আচ্ছা মানুষকে খাওয়ানো, খাওয়াই না আমরা, অনুষ্ঠান করি, খাওয়াই। এমনিতেই গরিব মানুষকে খাওয়ানো বা আত্মীয় স্বজনকে খাওয়ানো, এটা কি বেদাত? এটা তো মহা সওয়াবের কাজ, এটা মহা সওয়াবের কাজ। কেউ মারা যাওয়ার পরে খাওয়ানো, এটাও সওয়াবের কাজ। এই নিয়ে তো আমি খাওয়াচ্ছি, যে যদি আমি গরিব মিসকিনকে খাওয়াই তো এটা সাদাকা হলো, সাদাকা তো বড় সওয়াবের কাজ। আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছি, যেখানে ধনী ব্যক্তিরাও আছেন, এটা একটা মেহমানদারি, মেহমানদারি তো সওয়াবের কাজ। তা আমি এই নিয়তে এই কাজগুলো করলাম যে একটা নেকি আমার মরহুম বাবা পাবেন, মা পাবেন। ইসালে সওয়াব যাকে বলে, ইসালে সওয়াব, এটা তো আরবি শব্দ। ইসাল, ইসাল মানে হচ্ছে পৌঁছানো। ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানো। এই সওয়াব পৌঁছানোর নিয়ত করে আমি যদি যে কোনো একটা আমল করি, নফল আমল যে কোনো একটা কিছু করলাম, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তো গরিব মিসকিন খাওয়ানো এটা অবশ্যই সওয়াবের কাজ, মেহমানদারি করা অবশ্যই সওয়াবের কাজ। এটাকে যদি আমি এই পজিশনে রাখি তো ঠিক আছে, যে এই সওয়াবের কাজটা আমি বাবা মারা যাওয়ার পরে করতেও পারি, নাও করতে পারি, পজিশন হলো এই। কিন্তু যদি আমি এই সওয়াবের কাজটাকে জরুরি মনে করি, কি মনে করি, এটা করতেই হবে, তাহলে এটা বেদাত, তাহলে এটা কি বেদাত। তো ঈদের দিন নতুন কাপড় পরতে হবে, নতুন জুতা পরতে হবে, মুবাহ। এটা কি মুবাহ? মুবাহ মানে বৈধ, আমি করলে করতে পারি, কিন্তু সুন্নত হলো আমার আমি সেদিন যেন একটু ভালো কাপড়টা পরি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথা আছে যে কানা ইয়ালবাসু আহসানা সিয়াবিহি। ঈদের দিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়গুলোর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর কাপড়টা পরতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ কাপড় ছিল, যেটা জুমার দিন পরতেন, ঈদের দিন পরতেন, বড় কোনো মজমায় যখন মেহমান আসতো, বড় বাহিরের লোকজন আসতো, তাদের সম্মানে পরতেন।
ছিল এটা, কিন্তু ঈদের দিন নতুন কাপড় বানানো ঈদকে কেন্দ্র করে এটা নেই। তবে এটা নিষেধ না, বৈধ। এটা কি? বৈধ। কিন্তু সেই বৈধ কাজটাকে আমরা এমন একটা পজিশনে নিয়ে গেছি, এমন একটা অবস্থানে নিয়ে গেছি যে আমরা এটাকে সুন্নত মনে করছি। অনেকে সুন্নত মনে করছে, অনেকে এটাকে রেওয়াজ মনে করছে, যে নতুন কাপড় না পরলে তো কেমন হলো। আর সেই নতুনকে কেন্দ্র করে পুরো রমজান নষ্ট হয়ে যাচ্ছে। নতুনকে কেন্দ্র করে বাজারের এত ব্যস্ততা রমজানের বেশিরভাগ ব্যস্ততা, দুনিয়াবি ব্যস্ততা শুধু কোন জিনিসকে কেন্দ্র করে? নতুন এই শব্দটাকে কেন্দ্র করে। একটা শব্দ যদি উঠিয়ে যেতে আমাদের উঠিয়ে দেওয়া সম্ভব হতো, আমাদের রমজান ঠিক হয়ে যেত। নতুন কাপড় বানাবো, কবে বানাবো? যে কোনো মাসে বানাই, যে কোনো সময় বানাই। রমজানে কেন? এই নতুনকে কেন্দ্র করে সমস্ত মার্কেট সরগরম, কারখানাগুলো সরগরম, হ্যাঁ, ফ্যাক্টরিগুলি গরম। অনেক নামাজি মানুষ রমজান ছাড়া যাও নামাজ পড়তে পেরেছে, রমজানে কর্মজীবী মানুষ সে নামাজটাও ঠিক মতো পড়তে পারছে না, কারণ কাজের চাপ। এই সব কিছুর পিছনে একটাই কারণ, যে আমরা এই একটা নতুন শব্দকে জিন্দিগিতে আমরা আবশ্যক করে নিয়েছি, যে রমজান নতুন জামা লাগবে, আমাদের ঈদে নতুন জামা লাগবে। এই জন্য এটা মুবাহ, এটা সুন্নত না, এটা কি? মুবাহ, বৈধ। এই জন্য যদি বৈধ কাজটা আমরা করতে চাইও, তার জন্য আমরা রমজানের আগে সেরে ফেলি। রমজানের আগে কি করি? সেরে ফেলি। নতুন জামা বানাতে মনে চাচ্ছে, বানাই, অসুবিধা নেই। কিন্তু সেটা কখন বানাই? রোজার আগে শেষ করে ফেলি সব ঝামেলা। তো রমজানকে আল্লাহ তাআলা আমাদের খুব বেশি কাজে লাগানোর তৌফিক দান করেন। হ্যাঁ, রমজানের রোজার মাসআলাগুলো জানবো। রমজানে কোরআন কারীমের তেলাওয়াত, বড় আমল হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত। রাতে দিনে তেলাওয়াত, তেলাওয়াতের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, রমজান শেষে ইতিকাফের আমল শেষ 10 দিন, এটা সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, তারও বিশেষ নিয়ম আছে, নফল ইতিকাফের নিয়ম আছে। ইতিকাফের আমল, এটা গুটি কতক মানুষ ইতিকাফ করবে। আমরা মাসআলা মুখস্থ করে রেখেছি যে এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, সুন্নতে মুআক্কাদা কিফায়া। তো কিফায়া মানে যে কয়েকজন করলে বাকিদের এই পক্ষ থেকে আদায় হয়ে যাবে সবার, মানে বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। এটা মনে করে আমরা বেশিরভাগ মুসলমান মনে করে রেখেছি যে এটা আমার কাজ না, এটা কয়েকজনের কাজ, কয়েকজনের কাজ না। আমাকে ভাবতে হবে যে এই আমলটা আমি করব, কারণ রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশক। শেষ দশক হচ্ছে সবচেয়ে দামি সময়, কারণ এই শেষ দশকের মধ্যে হচ্ছে লাইলাতুল কদর। একজন মুসলমানের জিন্দেগীর সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাকে শেষ 10টা রাত আমাকে আমলের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। এই জন্য এই বছর আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে আমার সারা জিন্দেগীর সেরা রমজান হবে এই বছরের রমজান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। তো আমি একটা হাদিস শোনাবো, শুনি মজলিস সংক্ষেপে শেষ করার নিয়ত। কিছু ব্যক্তিগত ওজর আছে, এজন্য সংক্ষেপে মজলিস শেষ করার নিয়ত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله قال رسول الله صلى الله عليه وسلم وعمل في سنة لا إله إلا الله রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস,
যে আমরা তো জান্নাতে তো সবাই যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য তো অনেক আমল বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে বিশেষ কয়েকটা আমল, একেবারেই হাতে গোনা কয়েকটা আমল, যেগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিশেষভাবে উল্লেখ করেছেন। এর মধ্যে তিনটা আমলের কথা নবীজি হাদিসে বলেছেন। এক নম্বর হলো মান আকালা তাইয়িবা, যে ব্যক্তি হালাল খাবে। দুই নম্বর হলো ওয়া আমিলা ফি সুন্নাহ, এবং সুন্নত মোতাবেক আমল করবে। ওয়া আমিনান নাসু বাওয়াইফা, তিন নম্বর হলো এবং যার অনিষ্ট থেকে, যার কষ্ট থেকে মানুষ বেঁচে যাবে। দাখালাল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। কয়টা আমল? তিনটা আমল। এক নম্বর কি? মান আকালা তাইয়িবা, হালাল খাবে, হালাল হালাল খাবে। তাইয়িবা একেবারে পুরোপুরি পাক সাফ খানা খাবে, কোনো হারাম খাবে না। দ্বিতীয় কাজ ওয়া আমিলা ফি সুন্নাহ, প্রতিটা আমল সুন্নত মোতাবেক করবে। তিন নম্বর হলো ওয়া আমিনান নাসু বাওয়াইফা, কাউকে কষ্ট দিবে না। অনেক বেশি আমল যদি করতে নাও পারে, সে এতটুকু করবে যে কাউকে কষ্ট দিবে না। দাখালাল জান্নাহ, তার ঠিকানা নিশ্চিত কোথায়? জান্নাতে। হালাল খাবে, হালাল, নিজের জিন্দেগিকে হালাল বানাবে। একটা হারাম যেন আমার মধ্যে না যায়, একটা দানা যেন হারাম আমার মধ্যে। হালাল খাওয়ার চিন্তা করবে, হালাল খাওয়ার ফিকির করবে, হারাম যেন ভিতরে না যায়। হালাল খাওয়ার চেষ্টা যে করবে, হারাম থেকে যে বাঁচবে, আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি হলো আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা খাওয়াবেন, কিন্তু হালাল করে খাওয়াবেন। এটা আল্লাহর এক বিশাল মেহেরবানি। হারাম হারাম খাবো না আমার নিয়ত, আমার সামনে হারাম খাবার এসে গেছে, আমি খাবো না, পাক্কা নিয়ত খাবো না। এই না খাবার নিয়ত করে আমি সরে গেছি, আল্লাহ সেটা খাওয়াবে আমাকে, কিন্তু কিভাবে খাওয়াবে? হালাল করে খাওয়াবে। এটা আল্লাহর নিয়ম। দুনিয়ার কোনো মানুষ, কোনো আল্লাহওয়ালা যারা হারাম থেকে বাঁচার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মজাদার খাবার থেকে মাহরুম রাখেন না, সব খাওয়ান। আমাদের এই যে একটা ব্যাপার যে আমি যদি এখন এই জিনিসটা গ্রহণ না করি, আমার তো সমস্যা হয়ে যাবে। সুদের অফার এসে গেছে। কিসের অফার? সুদের অফার এসে গেছে। বর্তমান জামানায় হারামের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? সুদ। সুদ আমার সামনে এসে গেছে, আমি চিন্তা করছি এখন যদি আমি এটা গ্রহণ না করি, আমার তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু না, একটু সবর করতে হবে আমাকে। একটু সবরের পরে দেখা যাবে আল্লাহ তাআলা, আমি এখন যেটা সুদের মাধ্যমে গ্রহণ করতে চাচ্ছিলাম, না করার কারণে আল্লাহ তাআলা এর থেকে বেশি আমাকে দুনিয়াতেই দেবেন, আখিরাত তো পড়ে আছে। এটা আমাদের আল্লাহওয়ালাদের জিন্দেগির বাস্তব জিন্দেগিতে এটা দেখা যায়। তাদের জিন্দেগিতে কোনোদিন কোনো অভাব দেখা যায় না। আমি তো হাফিজুর রহমতুল্লাহ আলাইহি দেখেছি, আলহামদুলিল্লাহ। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি যখন স্বাধীনতার যুদ্ধ চলে বাংলাদেশের ৭১, তো যুদ্ধ পরবর্তী যে সময়টা, এই সময়টা মুরব্বীরা জানেন, আমরা তখন তো দুনিয়াতে আসিনি, পরে আম্মার জবান থেকে শুনেছি। যারা তখনকার মুরব্বী তারা জানেন, যুদ্ধ পরবর্তী সময়ে দেশের অবস্থা কি ছিল? বড় শোচনীয় অবস্থা ছিল। তখন হাফিজুর রহমতুল্লাহ বাড়িতে এই পরিমাণ খাবার, আমার আম্মা বলেন যে আমরা তখন যুদ্ধ কি জিনিস, যুদ্ধ পরবর্তী অভাব অনটন কি জিনিস আমরা কিছুই বুঝিনি, বুঝাই সম্ভব ছিল না। এটা
আর এই হাফিজুর রহমতুল্লাহ আলী হারাম থেকে বাঁচার জন্য জিন্দেগিতে কি করেছেন? একটা সন্দেহযুক্ত পয়সা তিনি নেননি। নুরিয়া মাদ্রাসায় পড়াতেন, মাদ্রাসায় পড়ানোর সময় বিভিন্ন প্রোগ্রামে যেতেন না, বড় ব্যক্তি কোথাও জায়গায় যাওয়া লাগে। তো মাদ্রাসায় যদি কোনো সময় তার নির্ধারিত সময় থেকে সময় কম দিতেন, মাস শেষ যখন হাতে বেতন আসতো ওই হিসাব করে সেই পরিমাণ টাকা মাদ্রাসায় ফেরত দিতেন, যে আমি তো এই মাসে এত ঘন্টা সময় কম দিয়েছি, ফেরত দিচ্ছেন। আর সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সারা দেশের মানুষ অভাবে কাতরাচ্ছে, তখন তার ঘরে অভাব নেই। প্রতি বছর হজে গেছেন, এক হজ করতে কত পয়সা লাগে, কত টাকা লাগে? আর হজে গেছেন কি হারাম পয়সায়? পয়সা। এটা একটা দলিল দিলাম আর কি, মিসাল দিলাম, কিন্তু এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলার ওয়াদা আছে, তুমি হারাম যদি ছাড়ো, আমি তোমাকে সেই হারাম থেকে আরো অধিক পরিমাণ হালাল তোমাকে দুনিয়াতে খাওয়াবো। আমরা একটা ধোঁকার মধ্যে আছি, যারা এখনো সুদের সাথে জড়িত, সুদ ছাড়তে পারছি না, যারা এখনো বোনের হক দিচ্ছি না, যারা এখনো এক বিঘত 2 বিঘত জমিনের মায়া ছাড়তে পারছি না। বাবা চলে গেছেন 10 বছর 20 বছর 30-40 বছর আগে দুনিয়া থেকে, এখনো বাবার জমিনে আমি একা বসবাস করছি। বাবার জমিন না, দাদার জমিন। কার জমিন? দাদার জমিনে আমার বাবা ছিলেন, বাবা আমার তার বোনদের হক দেন নাই, বাবাও চলে গেছে, এখন সেখানে আমি থাকি, এখানে ফুফুদের হক, এগুলো আমি খাচ্ছি, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? এত কোনো সন্দেহ নাই, এই হারামের মধ্যে কোনো কি নাই সন্দেহ। সন্দেহযুক্ত খাবার, এটা হারাম একেবারে। যে আমি যে জমিনে সেজদা করছি, আমি যে ঘরে সেজদা করছি, এই ঘর তো আমার না, এটাকে বলে আরজে মাগসুবা। শরীয়তের পরিভাষায় বলে আরজে মাগসুবা, আত্মসাতের জমিন, আত্মসাৎকৃত জমিন, অবৈধ দখলকৃত জমিন। অবৈধ দখলকৃত জমিনে মসজিদ হলে সেই মসজিদে নামাজ হয় না। মাসলা আছে না, আপনি একজনের বাড়ি দখল করে মসজিদ বানিয়েছেন, ওখানে নামাজ হবে না, নামাজ পড়লো সেই নামাজ হবে না। আর যে মাগসুবা, এটা শরীয়তের মাসআলা, ফিকহের মাসআলা। তো আমি যে জমিনে বাস করি, এই জমিন আমার না, এই জমিন আমার না, এই জমিন আমার বোনদের অথবা আমার ফুফুদের। হ্যাঁ, তো ফুফুরা যখন চলে গেছে, ফুফুদের সন্তান আছে, ফুফু মারা গেছে, তার সন্তান আছে না, সেই সন্তান যদি নাবালেগ সন্তান হয়, তাহলে এতিমের, তাহলে কার জমিন এটা? এতিমের মাল। কিন্তু আমি সব জানছি, মাসালা জানি, ওলামা কিরাম বলে দিয়েছেন, আমি সব জানি, কিন্তু ছাড়তে পারছি না। কেন? আমি এটা ছাড়লে কি হবে আমার? এখান থেকে আমার কত আয় হচ্ছে, কত আরামে আমি থাকতে পারছি, ছাড়তে পারছি না। কেন? কি হবে আমার? কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা আছে, তুমি হারামে থেকো না, হালালে চলে আসো। হারামে থেকে যে পরিমাণ আনন্দ পাচ্ছ, স্বাদ পাচ্ছ, তার থেকে অনেক বেশি স্বাদ তুমি পাবে হালালের মধ্যে পাবে। এই বিষয়ে ঘটনা আমাদের বুজুর্গরা বলেন, যদিও কোনো কিতাবে পাইনি, আমি বড়দের জবান থেকে শুনেছি ঘটনা, যে এক যুবক জঙ্গলে, তার ঘর জঙ্গলে থাকে। তো সেখানে হঠাৎ সে দেখে এক যুবতী মেয়ে তার সাথী সঙ্গী হারিয়ে একা একা জঙ্গলে ঘুরছে। এই মেয়েটা এই যুবককে দেখে আশ্রয় চেয়েছে, যে ভাই আমাকে আশ্রয় দেন, আমি রাতে কোথায় থাকবো, আমার তো এই ঘটনা। তো যুবক চিন্তা করলো যে একে আশ্রয় দিলে আমি বিপদে পড়বো, শয়তান আমাকে ধোঁকা দিবে, আমি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি, কিন্তু আবার কি করবো, একে কোথায় ছেড়ে দিবে এখন? তো যুবককে ঘরে রেখে দিয়েছে, কিন্তু বলেছে, যুবতীকে রেখে দিয়েছে, শর্ত কি দিয়েছে, যে তুমি আমার ঘরে থাকো, রাতে থাকো, কিন্তু ঘুমাতে পারবে না, ওই দেয়ালের দিকে মুখ করে বসে থাকতে হবে, ঘুমিয়ে গেলে শয়তান আমাকে ধোঁকা দিতে পারে। তো যুবতী বলছে, আমার জানের হেফাজত হোক, আমি এটাই চাই, আমি ঘুমাবো না, আমি দেয়ালের দিকে মুখ করে বসে থাকবো, তবু আমাকে আশ্রয় দেন। আর যুবক সেও আরেক দিকে ফিরে, আরেক দেয়ালের দিকে মুখ করে সেও বসে আছে, কিন্তু একটা মোমবাতি জেলে বসে আছে। ঘটনা আমরা শুনেছি।
তো যুবকের নফসের মধ্যে নফস তো জেগে আছে, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তখন তো শয়তান ভাগে, নফস তো আর ভাগে না। নফস তো কি করে না, নফস অনেক বুজুর্গ সাজে, অনেক সময় কি সাজে, বুজুর্গ সাজে। তুমি তো এখন, তোমার এখন কোনো সমস্যা নেই, তুমি এখন ভালো হয়ে গেছো। নফস অনেক বড় বুজুর্গ সাজে, সেজে আক্রমণটা করে। নফস খারাপ অবস্থায় আক্রমণ করে, কিন্তু যখন একজন মানুষ বারবার তওবা করে, বারবার ইস্তেগফার করে, তখন নফস কি সাজে, বুজুর্গ হয়ে যায় না, বরং বুজুর্গ সাজে। এখন তো দিলটা আমার অনেক ভালো, আজকে মাশাআল্লাহ অনেক ভালো। এখন আমি যদি ঘরে টেলিভিশনও আনি কোনো সমস্যা নেই, ডিশের লাইন আনলেও কিচ্ছু হবে না, আমার দিল এত ভালো আজকে, বুঝছেন নেই, এত ভালো। তো যাই হোক, সেই যুবক ওই মোমবাতি জেলে বসে আছে, ইস্তেগফার করছে, কারণ তার একদিকে মেয়েটাকে রক্ষার ফিকির, আরেকদিকে নিজেকে রক্ষার ফিকির, আরেকদিকে নফসের ধোঁকা থেকে বাঁচার ফিকির। কি করবে এখন? তো যখনই তার নফস তাকে ধোঁকা দেয় যে এত সুন্দর সুযোগ তোমার গুনাহে লিপ্ত হওয়ার, আনন্দ ফুর্তি করার, তুমি সুযোগ থেকে কেন বঞ্চিত হচ্ছ? গুনাহ করো, পরে তওবা করে নিও। নফসের একটা ধোঁকা কি, এখন করে নাও, পরে তওবা করে নিও। আল্লাহ তো গফফার, আল্লাহ তো সাত্তার, আল্লাহ এটা কাউকে জানাবেও না, তোমাকেও আল্লাহ মাফ করে দিও, পরে কান্নাকাটি করে মাফ চেয়ে নিও, হয়ে যাবে। এখন সুযোগটা কাজে লাগাও। নফসের ধোঁকা দেয়। তো সেই যুবক যখনই নফস তাকে বলে যে গুনাহ করো, তখন সেই যুবক নফসকে দমন করার জন্য ওই মোমবাতির উপরে কি দেয়, আঙ্গুল দেয়। আঙ্গুল দিয়ে বলে যে আচ্ছা আমি গুনাহ করব, কখন করব? যদি এই গুনাহের পরে আগুন সহ্য করার ক্ষমতা আমার থাকে তাহলে গুনাহ করব। আঙ্গুল দেওয়ার পরে সে চিন্তা করে যে গুনাহ করবো, কিন্তু আমাকে তো জাহান্নামে জ্বলতে হবে, সে তো সহ্য করতে পারবো না, থাক করলাম না। এই করতে করতে সারা রাত সে সব আঙ্গুল পুড়িয়ে ফেলেছে, সব আঙ্গুল পুড়িয়ে ফেলেছে। তো এই যুবক যখন বিবাহ করেছে, অনেকদিন পরে সে বিয়ে করেছে, বিয়ের রাতে তো তার স্ত্রী দেখছে যে আমার স্বামীর আঙ্গুলগুলো এমন পোড়া। তো স্বামীকে সে জিজ্ঞেস করছে যে আপনার আঙ্গুল পোড়া কেন, কি ঘটনা, কি বিষয়? তো স্বামী তখন এই কিস্সা বলেছে যে আমার জিন্দেগিতে এমন একটা ঘটনা ঘটেছে। তখন এই স্ত্রী বলে যে আশ্চর্যের ব্যাপার, সেদিনকার সেই যুবতী তো আমি ছিলাম, সেদিনকার সেই যুবতী তো আমি ছিলাম। এই যুবতীও জানে না যে এই যুবকের সঙ্গে তার বিবাহ, এই যুবকও জানে না যে এই যুবতীর সঙ্গে তার বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কেউ হারাম থেকে বাঁচতে চায়, সেই জিনিসটাকে আল্লাহ হালাল করে তার কাছে কি করেন, নিয়ে আসেন। তা আমার সামনে দুনিয়া এসে গেছে হারাম হারাম উপায়ে, আমি সেটা নিব না, একটু সহ্য করি, একটু ধৈর্য ধরি, এটা হালাল হয়ে আমার কাছে আসবে, তার থেকে আরো আনন্দের অবস্থা হয়ে আসবে। হারাম থেকে বাঁচবো। হারাম যদি এসে যায় কোনোভাবে, জানতাম না এসে গেছে, যেমন সুদি, অনেক টাকা ব্যাংকে জমা হয়ে আছে, এসে গেছে, জানতাম না, মাসালা হয়ে গেছে, ঘটে গেছে, এখন কি করব? এখন সেটাকে ফেলে দিব। কি করব? ফেলে দিব এমন ভাবে যেন এটা কারো কাজে লেগে যায়, কারো কাজে লেগে যায়। কিন্তু সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব না। আল্লাহ তো এই জিনিসে সন্তুষ্ট না, অসন্তুষ্ট, যে তুমি কেন হারাম তোমার পকেটে আনলে। এখন আমি যদি বলি আল্লাহ হারাম তো এনে ফেলেছি, এটা আপনি নিয়ে নেন, আপনার খুশির জন্য দিয়ে দিলাম, আল্লাহ রাজি হবে না, নারাজ হবে না? নারাজ হবে। সুতরাং হারাম পয়সা যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ কি রাজি হবে না, নারাজ হবে? নারাজ হবে। বরং অনেক সময় এতে ঈমান নষ্ট হওয়ারও আশঙ্কা আছে। হারাম পয়সা হজে চলে গেছে, মানে হারাম পয়সা খরচ করছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তো রাজি হবেনই না, বরং ঈমান নষ্ট হওয়ার কি আছে, আশঙ্কা আছে। কারণ আমি বলছি যে, আমি আমার ছেলেকে বললাম কথার কথা যে বাবা এই জিনিসটা আমি দেখতে পারি না, এটা আমার সামনে আনবা না, এটা আমি বরদাস্ত করতে পারি না, এটা দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না, কিছু খাবার আছে না এখন, এই জিনিসটা আমার সামনে তুমি আনবে না। তো সেই জিনিসটাই সন্তান বাবার সামনে এনে পেশ করছে, বাবা এটা তোমার জন্য এনেছি, তুমি নাও।
তো ঠিক হারাম সম্পদ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য পেশ করে, বিষয়টা এমন হলো না? তো কি করতে হবে? হারাম এসে গেছে ভিতরে, জানতাম না, বুঝতাম না, অনুভূতি কম ছিল, এখন যখন বুঝতে পেরেছি তো কি করব? এটাকে এমন ভাবে ঝেড়ে ফেলে দিব যেন আরেকজনের কাজে লেগে যায়, আল্লাহ সন্তুষ্টির জন্য না। এর উদাহরণ দিয়েছেন আমাদের বুজুর্গ উদাহরণ দিয়েছেন যে গাছের নিচে গেলাম, একটা সাপ পড়লো গায়ের মধ্যে। কি বললো? তো সাপটাকে আমি কি করলাম? ঝাড়া দিলাম। ঝাড়া দিয়ে ফেলে দেওয়ার পর একটা চিল এসে নিয়ে গেল। কে নিয়ে গেল? চিলের কাজে লেগে গেল, শকুনের সাপটা কাজে লেগে গেল। হ্যাঁ, কিন্তু আমি কি করলাম? আমিও পবিত্র হয়ে গেলাম, আরেকজনের কাজে লেগে গেল। হারাম পয়সাকে আমি এমন ভাবে ফেলে দিব যেন আরেকজনের কাজে লেগে যায়। কোন গরিব মিসকিন কাউকে দিয়ে দিলাম, কিন্তু কেমন ভাবে দিব? এখানে আমি কোনো কৃতিত্ব নিব না। কি নিব না? কোনো কৃতিত্ব আমি নিব না যে আমি তোমাকে দিয়েছি। কৃতিত্ব নামক জিনিসটা আমি অর্জন করলাম হারামের বিপরীতে, এটা অর্জন করা যাবে না। 1 লাখ টাকা আমার সুদি টাকা রয়ে গেছে, আমি একজনকে এটা খুব মহব্বতে সেরে দিলাম যে বাবা এটা তোমাকে আমি দিয়েছি, তুমি এটা দিয়ে কিছু করো। তো তার নজরে আমি বড় হলাম না? হারাম পয়সা দিয়ে বড়টাও হওয়া যাবে না। বুঝে আসে না কথাটা? এটা ঘুরিয়ে ফিরিয়ে কারো মাধ্যমে পৌঁছে দিতে হবে, এমন কারো মাধ্যমে যে যাকে দিলাম সে জানবেও না যে কে দিয়েছে। সে জানলে তো সে আমাকে আবার শ্রদ্ধা করতে আসবে, সালাম দিতে আসবে। ওই সালামটা আমি হারামের বিপরীতে নিতে চাই না। হ্যাঁ, কোথাও টয়লেট বানানোর জন্য দিয়ে দেওয়া যায়, মাসালা আছে, কিন্তু সেখানে আমার নাম থাকবে না। ওইটা রসিদও কাটা হবে না। কি কাটা হবে না? রসিদ কাটা হবে না। এটা রসিদ আমার নাম থাকবে তো, যে অমুকে এত টাকা দিয়েছে। কিন্তু টাকাটা কি? ওটা তো সাপ, ওটা তো নাপাকি, ওটা তো বিষ। বিষের কি রসিদ কাটা হয়নি কেন? ওইটা ওইভাবে চলে যাবে। কোন আত্মীয় স্বজন যদি গরিব থাকে, আত্মীয়দের হক আদায় করা যাবে না হারাম দিয়ে। হক আদায় করার জায়গায় হক আদায় করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে তার কাছে কোনো দূরের মাধ্যমে তার কাছে আমি পৌঁছাতে পারি গরিব মানুষ হলে। কিন্তু সওয়াবের নিয়ত করলে ঈমান হারা হওয়ার আশঙ্কা আছে। তো যাই হোক, এভাবে মান আকালা তাইয়্যিবা, তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করি আজকের থেকে আমরা যা খাবো, কি খাবো? হালাল খাবো। ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নত মোতাবেক প্রত্যেকটা আমল হবে। প্রতিটা আমল সুন্নত মোতাবেক। তো সুন্নত মোতাবেক আমল করতে হলে প্রত্যেকটা আমলের সুন্নত জানতে হবে। প্রত্যেকটা আমলের সুন্নত জানতে হবে। এই বয়ানেরও সুন্নত তরিকা আছে। এই যে বয়ান হচ্ছে না, এরও কি আছে? সুন্নত তরিকা আছে। এর মধ্যে ভাই এক গুরুত্বপূর্ণ সুন্নত হলো আওয়াজ সীমিত রাখা। কি রাখা? আওয়াজ সীমিত রাখা। এই জন্য আমাদের বড়রা খুব সতর্ক করেন, তোমার আওয়াজ যেন তোমার শ্রোতাদের বাহিরে না যায়, তোমার আওয়াজ যেন তোমার শ্রোতাদের বাহিরে না যায়। আমি তো এই মাইকের ব্যাপারে বারবার বলি, যে সমস্ত জায়গায় বলার মতো সুযোগ আছে বলি, অনেক জায়গায় সুযোগ থাকে না বলার, যেখানে সুযোগ আছে বলে দিই, যে শ্রোতাদের এরিয়ার বাইরে যেন আওয়াজ না যায়। সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ কোনো আমল করে যদি অনেক ফল পেয়ে যায়, আল্লাহ তাআলা সেটা আমার কাছে চান না। সুন্নত মোতাবেক আমল করে বাহ্যিকভাবে ফল যদি কমও পাই, সেটা আল্লাহর কাছে পছন্দের। আল্লাহ তাআলা বান্দার কাজের ফলাফল দেখেন না, বান্দার কাজটা দেখেন। আল্লাহ তাআলা বান্দার কাজের কি দেখেন না? ফলাফল দেখেন না। আল্লাহ কি দেখেন? বান্দার কাজটা দেখেন, কাজের পদ্ধতিটা দেখেন, কাজের নিয়তটা দেখেন। প্রতিটা কাজ সুন্নত মোতাবেক, প্রতিটা কাজ সুন্নত মোতাবেক। সুন্নত মানে কি? সুন্নত মানে কি? সুন্নত মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো আমাদের এই পুরো জিন্দেগিতে এই চলার জন্য কখন কোন কাজ কিভাবে করব, কোনটা করব, কোনটা ছাড়ব, এই সব কিছুই কিন্তু নবীজি দেখিয়ে গেছেন না? যেটাকে আমরা এক শব্দে বলি জীবন ব্যবস্থা বা জীবন বিধান। কি বলি? জীবন বিধান।
এই পূর্ণাঙ্গ একটা জীবন বিধান নবীজি দিয়ে গেছেন না আমাদেরকে। এই পূর্ণাঙ্গ জীবন বিধান এটা কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। শব্দ এটা হবে না, শব্দ হবে ইসলামের মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবন বিধান ছাড়া আরো অনেক কিছু ইসলামে আছে। আখিরাতের বিধানও আছে ইসলামে, জীবনের পরবর্তী বিধানও ইসলামে আছে। ইসলাম শুধু একটা জীবন বিধানের নাম না, কিন্তু ইসলামের মধ্যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আছে। এই যে জীবন বিধানটা, এটি হচ্ছে সুন্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা কে শিখিয়ে গেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একজন মুমিনের জিন্দেগিতে এটা সুন্নাত, অথবা ফরজ। আমি সুন্নাত বলছি কেন? সুন্নাত বলছি এই অর্থে যেটা নবীজি শিখিয়ে গিয়েছেন আমাদের। নবীজির শেখানো সবকিছুই সুন্নাত। এই সুন্নতের মধ্যে পজিশন আছে, কি আছে? পজিশন আছে। এর মধ্যে কোনোটা ফরজ, হ্যাঁ, কোনোটা ওয়াজিব, আর কোনোটা আমাদের পরবর্তী পরিভাষা অনুযায়ী সুন্নাত। আমরা সুন্নাত বলতে যেটা বুঝি যে যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত আছে না, বলি না? এটা হলো পারিভাষিক সুন্নাত। কি সুন্নাত? পারিভাষিক সুন্নাত, যেটা ফরজ না, এটা সুন্নাত। মানে ফরজ ওয়াজিবের পরবর্তী স্তরের আমল সুন্নাত। কিন্তু আমরা আলোচনার মধ্যে যে সুন্নতের কথা বলি যে ভাই সুন্নতি জিন্দেগি বানাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে উঠে আসি, এটা কিন্তু পারিভাষিক সুন্নাত না। এটা কোন সুন্নাত? এটা লুগাবি, আবিধানিক সুন্নাত। সুন্নাত মানে নবীজির দেখানো রাস্তা, নবীজির দেখানো রাস্তা। এই রাস্তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না, প্রয়োজন হলে জিহাদ আছে না, যাকাত আছে না, হজ আছে না। কিন্তু হজকে আমি কি আমাদের পরবর্তী পরিভাষা সুন্নাত বলবো? এটা ফরজ। কিন্তু নবীজির দেখানো বিধান অনুযায়ী, নবীজির দেখানো রাস্তা হিসাবে সবগুলোই কি সুন্নাত, মানে নবীজির দেখানো রাস্তা। ওয়া আমিলা ফি সুন্নাহ, যে ব্যক্তি সুন্নাত অনুযায়ী আমল করবে, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যে চলবে, তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, সবগুলো কাজ চিন্তা করব যে নবীজি এই কাজ করলে কিভাবে করতেন, কতটুকু করতেন। আওয়াজের বিষয়টা আমি বেশি বলি। হযরত মাওলানা মুফতি তাকি ওসমানী দাওয়াত বরকাতুহুমের এক লেখা পড়ে প্রথমে আমি এই বিষয়ে খুব বেশি প্রভাবিত হয়েছিলাম। যখন থেকে বয়ান শুরু করি আর কি, আলুবাজার মসজিদে, তখন তো বয়স অনেক কম, ছোট মানুষ, এখনো ছোট মানুষ, বয়স বেড়েছে, মানুষ তো কি, মানুষ তো ছোট, তখন বয়সও ছোট ছিলাম। তো ইসমাইল সাহেব দাওয়াত বরকাতুহুমের ইসলাহি খুতুবাত আছে না, ইসলাহি খুতুবাত, হযরতের বয়ানগুলোর সংকলন, ওগুলো দেখে দেখে ওগুলো মোটামুটি মুখস্থ করে করে বয়ান করতাম। তো প্রথম দিকের বয়ানগুলো ওই কিতাব ধারাবাহিক পড়তাম, ইসলাহি খুতুবাত পড়ে পড়ে মসজিদে বয়ান করতাম। তো সেই বয়ানের মধ্যে এক বয়ান এত বেশি আমার দিলের মধ্যে লেগেছিল, এই লাউড স্পিকার সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কামরায় বসা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা কোথায় ছিল? মসজিদ সংলগ্ন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রওজা, সেটা তো আয়েশার জন্য কামরাই তো, সেটাই তো। তো আয়েশার জন্য কামরা, আয়েশার জন্য বসা, এই মসজিদে নববীর আশেপাশে তিনি থাকেন। তো মসজিদে এক ব্যক্তি তালিম করেন, নামাজের পরে আলোচনা করেন। তো ভালো কথা আলোচনা করবেন, দিনী কথাবার্তা বলেন, কিন্তু আলোচনা একটু উঁচু আওয়াজে করেন তিনি। তখন কি লাউড স্পিকার ছিল? স্পিকারে তো নেই, কিছু নেই, গলার আওয়াজ। আওয়াজটা তিনি এত উঁচু করেন যে একটা মসজিদ ছাড়িয়ে বাইরে চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাধিকবার সেই ব্যক্তিকে সতর্ক করলেন লোক মারফত, যে তুমি আওয়াজ সীমিত করো, আওয়াজকে নিয়ন্ত্রণ করো, তোমার আওয়াজ বাহিরে কেন আসে, তোমার আওয়াজ তোমার শ্রোতাদের মধ্যে শুধু থাকবে, তুমি সেই চর্চা করো প্রয়োজনে। ওয়াজ যেমন শিখো, ওয়াজের আওয়াজও শিখো। হ্যাঁ,
আওয়াজকে সীমিত রাখাও শিখো। কিন্তু সে বেচারা পারছে না এটা বা করছে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচার দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে এই ব্যক্তিকে আমি বারবার বলছি আওয়াজ দিয়ে করতে, সে করছে না। তো ওমর রাদিয়াল্লাহু তখন খবর পাঠালেন যে আরেকবার যদি শুনি তোমার আওয়াজ বাইরে যায়, তো ওমর রাদিয়াল্লাহু সেই ধমক, যে ধমক তিনি দেন আর কি, যে ওমরের লাঠি কিন্তু তোমার পিঠে ভাঙবে। তো যাই হোক, কি বোঝা যায় আওয়াজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, নিয়ম হলো যে আমার আওয়াজ যেন কোথায় থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে এমন ওয়াজ করতে গেলে খুব পেরেশানি লাগতে থাকে যে আমি তো ওয়াজ করছি, কার না কষ্ট হচ্ছে। বুঝেন না কথাটা? হ্যাঁ, কার না কষ্ট হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, প্রতিটা কাজে সুন্নাত, প্রতিটা কাজে সুন্নাত, প্রতিটা কাজের সুন্নাত। এর জন্য বড় বড় মসজিদ যেগুলোতে মানে কথা বলার সুযোগ আছে, সেখানে আমি বলি এই কথা, যে স্পিকারগুলো এমন থাকবে, স্পিকারগুলো এমন থাকবে যে শ্রোতা অনুযায়ী সুইচ টিপব। শ্রোতা অর্ধেক মসজিদ, তো সেখানে সুইচ এমন থাকবে, আওয়াজটা অর্ধেক মসজিদে থাকবে। শ্রোতা বেড়ে গেছে, আমি আরেকটা স্পিকার বাড়ালাম। শ্রোতা দোতলা পর্যন্ত, দোতলা স্পিকার চালু করলাম। হ্যাঁ, শ্রোতা কম, তো স্পিকার দরকার নেই, একেবারেই গোল হয়ে বসে কথা বললাম। যেন আমার কথার কারণে যে ব্যক্তি এই মজলিসে শরীক হলো না, সে অন্য আমলে ব্যস্ত, তার আমল যেন কি না হয়, বিঘ্নিত না হয়। হ্যাঁ, কোথাও ওজর থাকে, কোথাও কি থাকে, ওজর থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের এই ফিকিরগুলো আমাদেরকে করতে হবে। তো এই যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম যে হয়, প্রোগ্রামগুলোতে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি, বলি যে আপনাদের মসজিদের কোনো প্রোগ্রাম হলে দাওয়াত দেন, বিতর্কত প্রোগ্রাম। এই ব্যাপক আকারে মাইকের পর মাইক লাগানো প্রোগ্রাম, আমাকে মাফ করেন। হ্যাঁ, তো মানুষের যুক্তি থাকে অনেক। যুক্তি কি? একটা যুক্তি হলো মা বোনেরা শুনতে চায়। কারা শুনতে চায়? মা বোনেরা শুনতে চায়। তো বোঝায় যে ভাই, যে মা বোনেরা শুনতে চায় তাদের জন্য আলাদা ব্যবস্থা করে। আপনি কি সমস্ত মা বোনদের হিসাব নিয়েছেন নাকি সবাই শুনতে চায়? হ্যাঁ, আরেকটা হলো এর দ্বারা প্রচার হয়, অনেকে আসতে পারে না, ঘরে বসে শুনে। এই সব হলো খোড়া যুক্তি। কি যুক্তি? খোড়া যুক্তি। হ্যাঁ, অনেকের হেদায়েত হয়ে যায়, এমন ঘটনাও আছে, মাহফিলে আসে নাই, ঘরে বসে দুই একটা কথা শুনে কি হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে। এটা যুক্তি, এটা দলিল না এই জন্য আমি মাইক লাগাবো। তো যাই হোক, যে কথা বলছিলাম, সুন্নত মোতাবেক আমি চলবো, এতে যদি আমার জিন্দেগিতে ফলাফল কমও আসে, আমার এটাই সফলতা। সুন্নত বিহীন চলে যদি আমার জিন্দেগিতে অনেক ফলাফলও চলে আসে, এটা আমার ব্যর্থতা। আমার জিন্দেগির সফলতা হলো যে আমি চলবো সুন্নতের উপরে, চলবো ইখলাসের উপরে। কিসের উপরে? ইখলাসের উপরে এবং সুন্নতের উপরে। এটাই আমার সফলতা। সফলতার মাপকাঠি দুইটা জিনিস। মুমিনের সফলতার মাপকাঠি কয়টা? দুইটা, ইখলাস, সুন্নত। ইখলাস, সুন্নত, এটা একেবারে জিকিরের মতো মুখস্থ করুন। মুমিনের জিন্দেগির সফলতার মাপকাঠি কয়টা? দুইটা। সফলতার ভিত্তি দুইটা জিনিস, ইখলাস, সুন্নত। আল্লাহর জন্য করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। এরপরে ফলাফল কি হলো না হলো এটা আমার দেখার দরকার নেই। ফলাফল আমার হাতে না, ফলাফল কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু দুইটা জিনিস আল্লাহ আমার হাতে দিয়েছেন, ইখলাস আর সুন্নাত। ওয়া আমিলা ফি সুন্নাহ, জিন্দেগীর সমস্ত আমল আমি করব কিভাবে? সুন্নতের মধ্যে থেকে। ওয়া আমিলা ফি সুন্নাহ। আল্লাহ, হালাল খাবো, হারাম খাবো না। হ্যাঁ, দাওয়াতে চলে গেলাম, বিবাহের দাওয়াতে চলে গেছি, দাওয়াত দিছে তো চলে গেছি, অথচ দাওয়াত যে বাড়িতে যাচ্ছি উনি যে আমাকে দাওয়াত দিয়েছে মন থেকে দেয় না, আমি জানি, ওই সামাজিক চাপে দিয়েছে। কোন চাপে? সামাজিক চাপে। সামাজিক চাপের যে দাওয়াত, দিল থেকে দাওয়াত না, সেটা কিন্তু বোঝা যায়। সেটা কি বোঝা যায়? আমি যখন টের পেলাম যে দাওয়াতটা তো এটা সামাজিক দাওয়াত, ওর যে অর্থ করি, ও এত বড় আয়োজন করার কথা না, সামাজিক চাপে করেছে। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি,
কোন মুসলমানের মাল আরেকজনের জন্য হালাল না তার মনের খুশি ছাড়া। মনের কি ছাড়া? খুশি ছাড়া। বর যাত্রী হয়ে চলে গেলাম আমি মেয়ের বাড়িতে, বর যাত্রী হয়ে চলে গেলাম মেয়ের বাড়িতে, কিন্তু এর আগে কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছিল, আলোচনা, বিবাহের মজলিসে আলোচনা হয়েছিল কয়জন আসবে। তো মেয়ের পক্ষ বলেছিল যে আপনারা 50 জন আসেন। ছেলে পক্ষ দাবি করেছে না, এটা হয় না, আমরা 100 জন আসবো। পরে যাওয়ার সময় 100 জনের জায়গায় গিয়েছে আরো কয়জন, মোট 150 জন গিয়েছে। তাহলে সে খাওয়াতে রাজি কয়জনকে? 50 জনকে। অতিরিক্ত মানুষ গেল, তার রেজামন্দির বিরুদ্ধে গেল কয়জন? 100 জন। 100 জন কিন্তু হারাম খেয়ে আসলো। কি খেয়ে আসলো? হারাম। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোন মুসলমানের মাল তার তিবুন নাফস ছাড়া, মনের খুশি ছাড়া হালাল হয় না। এজন্য জোর জবরদস্তি কালেকশনও জায়েজ নেই। জোর জবরদস্তি কালেকশন আছে না কিছু, একজনকে দাঁড় করিয়ে দিয়েছে, ইজ্জতওয়ালা মানুষ, ওই বাচ্চারা ইজ্জত রাখার জন্য এখন একটা ওয়াদা দিয়ে দিয়েছে। এগুলো ঠিক না। তিবুন নাফস, তিবুন নাফস, তিবুন নাফস মানে মনের খুশি, মনের সে খুশির সাথে নিজের সম্পদ, যেটা নিজের সম্পদ সে আরেকজনকে যদি খুশির সাথে দিতে রাজি হয়, খুশির সাথে, তার ভালো লাগছে দিব আমি, এটা তার অপরের জন্য হালাল হবে। কিন্তু যেখানে কোনো প্রকার চাপ আছে, বর্তমানে আমাদের সমাজে লাঠির চাপ, মায়ের চাপ থেকে বড় চাপ হলো ইজ্জতের চাপ, সামাজিক চাপ, প্রেস্টিজের চাপ। বুঝেন না এই কথাটা? প্রেস্টিজের চাপে যে সম্পদ আসে এটাও হালাল না। এগুলো আমাদের বড়দের কথা, আমি ছোট মানুষ, এত বড় কথা বলতে পারি না, বড়দের কথাই নকল করছি। এই জন্য খেয়াল করতে হবে যে আমার জিন্দগিতে যেন কি না আসে, কোনো হারাম না ঢুকে। বরযাত্রী সেজে চলতে থাকবো, সাবধান, দরকার নেই। আমি নাই ভাই, আমি নাই। ইজতেমাই খাবার অনেকে খায় না, যে চাঁদা করে একটা আয়োজন করা হয় না, অনেকেই খায় না। অনেক সতর্ক মানুষ এগুলো তো শরীর খায় না। কেন? এই চাঁদা দেনেওয়ালাদের মধ্যে অনেক চাঁদা দেনেওয়ালা আছে, বেচারা চাপে চাঁদা দিয়েছে। কিসে চাঁদা দিয়েছে? চাপে পড়ে। তো চাপে পড়ে চাঁদা যে দিয়েছে, ওর চাঁদার ওই খাবারটাকে আলাদা প্লেটে আছে না, সব মিক্স হয়ে গেছে। বুঝলেন নাই? 10,000 টাকা বাজেটে একটা আয়োজন করা আছে, এর মধ্যে 1,000 টাকা আছে যে চাপে দিয়েছে, মন থেকে দেয়নি। তো ওই 1,000 টাকার যে রান্নাটা, এটাকে আলাদা এক জায়গায় রাখা হয়েছে না, একসাথে সব। সুতরাং সবাই হারাম খাচ্ছে। যেন সতর্ক থাকা। আমাদের আদি হুজুর, ওনাকে দেখেছি, হুজুর তো এখন তো মাদ্রাসার ভিতরে থাকেন, বাইরে জানেই না। যখন যেতেন তো খাবার নিয়ে যেতেন, নিজের খাবার নিয়ে যেতেন। মাসলা কত ভিন্ন ভিন্ন দিক থাকতে পারে, বাকি সতর্কতা, নিজেকে পাক সাফ রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা। উনি নিজের খাবার এমনকি পানিটা পর্যন্ত নিয়ে যান। এখন সব মজলিসে যেটা বলা যায় না, ভাই আমি খাচ্ছি না, আমার সন্দেহ লাগে, এটা তো আবার ভদ্রতা না। তো ওনার একটা সুন্দর একটা নিজেকে বাঁচানোর উপায় আছে, ডায়াবেটিস। উনি ডায়াবেটিসকে ওনার আখেরাত সুন্দর করার জন্য মাধ্যম বানিয়েছেন। আমার তো ডায়াবেটিস, আমার খাবার নিজেরটা নিজে ঘরের থেকে খাওয়া লাগে, জন্য নিয়ে আসছি। বুঝেন নাই? মানে ডায়াবেটিস, আল্লাহ তাআলা এমন ডায়াবেটিস সবাইকে দিলে আরো ভালো হইতো না? বুঝেন? তো যাই হোক, মানে বলছি যে কোনোভাবেই যেন আমার জিন্দগিতে কি না আসে, হারাম করতে না পারে। অনেক বেশি ইবাদত বন্দেগী, অনেক বেশি নফল করতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দের হলো বান্দা নিজেকে কি রাখবে? পাক সাফ রাখবে, নিজেকে পাক সাফ রাখবে। আর শেষ যেটা, ওয়া আমিনান নাসু বাওয়াইকা, মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদ। আমি কারো কিছু করতে পারি না ঠিক, কিন্তু কাউকে কি দেই না? কষ্ট দেই না। আরে এটা কত বড় জিনিস। আমাদের কত আচরণে কত মানুষের কত কষ্ট পেতে থাকে। এটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস। থানভী রহমতুল্লাহ আলাইহি এক সময় কিতাব লিখেছেন, আদাবুল মুআশারা। থানভী রহমতুল্লাহ বিখ্যাত কিতাব আছে, কি নাম? আদাবুল মুআশারা।
মুআশারা মানে হলো সামাজিক, এই কি বলে এটাকে, মুআশারা বাংলা কি জানো? হ্যাঁ, রীতিনীতি, আচার আচরণ, আচার আচরণ, মানুষের সাথে যে উঠা বসা, হ্যাঁ, চলাফেরা, এই এরও কিছু কি আছে, আদাব আছে, শিষ্টাচার আছে, নিয়ম পদ্ধতি আছে। তো থানভী রহমতুল্লাহ আলী এক জমানে তো অনেক কিতাব লিখেছেন, হ্যাঁ, কোরআনের তফসির লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, নামাজ সম্পর্কে কিতাব, যাকাত সম্পর্কে কিতাব, কোনো বিষয় বাদ নেই, সব লিখেছেন। আকীদা সম্পর্কে কিতাব লিখেছেন। লেখার পরে তার কাছে একসময় মন খারাপ হয়ে গেল যে আমি এত এত কিতাব লিখছি, আমি তো আসল জায়গায় হাত দিচ্ছি না। এখন আমি তো দেখছি যে মানুষ মনে করে যে আকীদার নামেই বুঝি ঈমান, আকীদা ঠিক থাকলেই বুঝি সে পাক্কা মুসলমান। অনেকে মনে করে আকীদার পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঠিক থাকলেই পাক্কা মুসলমান। অথচ একজন মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য তার আরেকটা জিনিস দরকার, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো তার দ্বারা অন্য কেউ কষ্ট না পাওয়া। আর এই কষ্ট পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে মুআশারা। আমার কথার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে অন্যায়ভাবে, আমার হাঁটার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, আমি কারোর সাথে সাক্ষাৎ করতে গেলাম, নিয়ম জানি না, তাকে কষ্ট দিচ্ছি। ফোন করলাম কারো কাছে, আমি করছি তো ধরা পর্যন্ত, রিসিভ করা পর্যন্ত কি চলছে, ফোন চলছে, কষ্ট দিচ্ছি। হ্যাঁ, এইভাবে কথা নাই, বার্তা নেই, কারো দরওয়াজায় এসে নক করা শুরু করেছে, তো একেবারেই দরজা খোলা পর্যন্ত কি চলছে, নক করা চলছে। অনেক বিষয় আছে না, কারোর সঙ্গে দেখা করতে গেলাম, উনি ভদ্রতার খাতিরে কিছু বলেন না, যে বাবা চলে যান, কিন্তু আমিও বসে আছি ওনার কাছে, কষ্ট হচ্ছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কোরআন কারীমের গুরুত্বপূর্ণ অনেকগুলো আয়াত আছে আদব ও মুআশারা সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবাহের মধ্যে, ওলিমার মধ্যে, ঘটনা তো জানি আমরা, সাহাবায়ে কেরাম ওলিমার খাওয়া দাওয়া সেরে বসে আছে, সবাই বসে বিভিন্ন কথাবার্তা বলছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচ্ছিলেন যে তিনি তার স্ত্রীর কাছে যাবেন। এটা তার বলতে পারছেন না নবীজি, তার ভদ্রতার জন্য, শরাফাতের জন্য। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ভদ্র মানুষ কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারছেন না, এটা ব্যক্তিগত বিষয়। দ্বীনের অন্য কোনো বিষয় হলে, অন্য কারো হক নষ্ট হচ্ছে, দ্বীনের অন্য কোনো ক্ষতি হচ্ছে, নবীজি বলে দিতেন, সেখানে সংকোচ করতেন না। নিজের ব্যক্তিগত ব্যাপার, যে আমার একটু কষ্ট হচ্ছে, হোক, কিন্তু আমি এদেরকে কিভাবে বলে উঠে যাব। কিন্তু এটা আদাবুল মুআশারার খেলাফ কাজ হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু। লম্বা আয়াত, তো শেষ অংশটা হলো ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু, খাবার দাবার শেষ, তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, এখানে বসে বসে গল্প করতে থেকো না, উঠে যাও। মানে এটা একটা একটা আয়াত, কিন্তু এটা শুধু একটা আয়াত না, এটা একটা জিন্দেগির ভিত্তি, উসুল, যে আমি আমার কোন আচরণে যেন কারো কি না হয়, কষ্ট না। কত কিছুর দ্বারা আরেকজন কষ্ট পাচ্ছে। আপনি ছাদ ঢালাই দিচ্ছেন, আপনার ছাদ ঢালাইয়ের ওই ছিটা যাচ্ছে কোথায়? পাশের বাড়ির জানলার গ্লাসের মধ্যে, বুঝেন নাই? তো উনি তখন বলবেন যে আচ্ছা, ছাদ ঢালাই দিলে একটু একটু আসেই, একটু না হয় কষ্ট হোক, কিন্তু না, সেখানে আপনার দায়িত্ব কি আমি এমন একটা ব্যবস্থা গ্রহণ করি যেন ছিটাটা কি না যায়। আমাদের এক ওস্তাদ, উনি বলতেন যে এই কি বলে, গরিব গরিব বড় লোক, কি বড় লোক, গরিব বড় লোক, মিসকিন বড় লোক। ওই একজনের ছাদ থেকে পানি পড়ছে কোথায়? রাস্তার মধ্যে, 10 তলা বাড়ির ছাদ থেকে। কোথেকে? তুমি বলেন যে 10 তলা বাড়ি করতে করতে টাকা শেষ হয়ে গেছে, একটা পাইপ লাগানোর আর যায় টাকা নেই, পানিটা কোথায় পড়ে? রাস্তার মাঝখানে পড়ে। গরিব হয়ে গেছে। এটা গরিব হওয়া না, এটা আসলে কি মানুষকে কষ্ট দেওয়া। এত কিছু করলাম, কিন্তু আমার কিছু কাজ এমন রেখে দিয়েছে যে কাজগুলোর কারণে মানুষ কি পাচ্ছে? কষ্ট পাচ্ছে। আমি অনেক আমল করলাম, কিন্তু আমার কাজের দ্বারা মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, অন্যায়ভাবে কষ্ট পাওয়া,
কিছু তো হলো যে সামাজিক জিন্দগিতে কিছু কষ্ট পাবে মানুষ, এটা সমাজের অংশ, এটা ছাড়া সমাজ চলবে না। সেটা তো মানুষ মেনে নিবে, দিল থেকে মেনে নিবে, কিন্তু যেগুলো আমি পারি কষ্টটা না দিতে, সেখানে যদি আমি কষ্ট দিই তো জান্নাতে যাওয়া যাবে না। তো যাই হোক, কথার সংক্ষেপে বললাম। তো আজকের থেকে আমরা নিয়ত করি এই 3 কাজ। কয় কাজ? 3 কাজ। 1 নম্বর কি বললাম? হালাল খাওয়া। 2 নম্বর সুন্নাত মোতাবেক চলা। আর 3 নম্বর কষ্ট না দেওয়া মানুষকে। এই 3টা কাজ করলে কি হবে? নবী যে বলছেন সে জান্নাতে চলে গেছে, দাখালাল জান্নাত। চলে যাবে না, কি বলেছেন? জান্নাতে চলে গেছে। অথচ জিন্দা দুনিয়াতে বসে আছে। নবীজি কি বলছেন? সে জান্নাতে চলে গেছে। কোরআনে এমন আয়াত আছে না? কোরআনে আল্লাহ কি বলেছেন? কিয়ামত এসে গেছে। কোথায় কিয়ামত এসে গেছে? যেহেতু কিয়ামত এসে যাওয়া নিশ্চিত, এজন্য আল্লাহ কোন ভাষা ব্যবহার করেছেন? এসে গেছে। কোরআনে বহু শব্দ এমন আছে যে আসে নাই, কিন্তু আল্লাহ কি বলেছেন? এসে গেছে। হয় নাই বলেছেন হয়ে গেছে। এটা আল্লাহ কখন বলেন? যখন নিশ্চিত হয়। কি হয়? নিশ্চিত হয়। তো হাদিসের শব্দ এই 3 আমল যে করবে সে জান্নাতে চলে গেছে, মানে তার জান্নাতে চলে যাওয়াটা কি নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে খুব দোয়া চাই, রমজান সামনে আসছে। আমার তো একসময় আব্বা আম্মা ছিলেন, জীবিত ছিলেন, তখন খাস্তা না খাস্তা, চাই আর না চাই, ওনাদের এই রশির মধ্যে বাধ্য হয়ে একটা আমলি পরিবেশে থাকতে দিত। তো মুরব্বী যখন চলে যায়, এই ছায়া যখন উঠে যায়, তখন মানুষ বুঝে যে আসলে কি ছিল মাথার উপরে। এখন এই আব্বাও নাই দুনিয়াতে, আম্মাও নাই। হ্যাঁ, এই রশিটা যখন উঠে গেছে, ছায়াটা যখন চলে গেছে, তখন ভয় লাগে যে আমল কেমন না কি হয়। তখন রমজান গুলো খুব সুন্দর কেটেছে। আমার আব্বা তো আলহামদুলিল্লাহ জিন্দিগি ভর, আমি হাফেজ হওয়ার পর থেকে নিয়ে বালেগ হওয়ার, হাফেজ তো না বালেগ অবস্থায় হয়েছি, মানে বালেগ হওয়ার পর থেকে তারাবি আমার পিছনে পড়েছেন একেবারে ইন্তেকাল পর্যন্ত, এবং ঘরেই তারাবি পড়তেন। এটা একজন বাবার জন্য অনেক আনন্দের বিষয় যে সন্তানের তেলাওয়াত শোনা তারাবির মধ্যে, এটা অনেক আনন্দের বিষয়। তখন বাধ্য হয়ে তেলাওয়াত করতে হয়েছে না, যে আব্বাকে শোনাইতে হবে। রমজান এমনি সুন্দর কেটেছে। আম্মাও পড়েছেন আলহামদুলিল্লাহ। আব্বার ইন্তেকালের পরে আমি ওই আম্মাকে তারাবি পড়িয়েছি। ঘরে আমি একজন ইমাম আর একজন মুক্তাদি আমার আম্মা। এইভাবে অনেক বছর গেছে। গত বছর থেকে যেটা নাই, আম্মা চলে গেছে। পিছনে দাঁড়াতেন একজন পুরুষ ইমাম, পিছনে যদি মুক্তাদি মহিলা একজন হয়, অবশ্যই মাহরাম হইতে হবে, বাইরে মাহরাম তারা যাবেই না। তো নিয়ম হলো সরাসরি পিছনে দাঁড়ানো, পাশাপাশি না। 2জন পুরুষ মানুষ দাঁড়ালে তো পাশাপাশি দাঁড়ায়, একটু আটপিস করে, এটা শুধু বোঝানোর জন্য যে একজন একজন মুক্তাদি। মহিলা হলে কোথায়? পিছনে। আম্মা এভাবে নামাজ পড়েছেন অনেক বছর। খতম তারাবি পড়তেন, খতম পুরা 30 পারা, এটা শোনাইতে হবে। তো বাধ্য হয়ে রমজান ভালো কাটাতে হয়েছে। এখন তো বাধ্যবাধকতা উঠে গেছে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন রমজানকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। রমজানের এক একটা রাত বড় দামি রাত। প্রতিটা রাত জাগ্রত থাকার চেষ্টা করি। দিনে একটু লম্বা ঘুমিয়ে নিয়ে অসুবিধা নেই, কিন্তু রাতগুলো একটু কাটাই আমলে, রুকুতে, সেজদায়, তেলাওয়াতে, জিকিরে, কান্নায় চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান, এই 10 দিন পরে আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে পুরোপুরি কদর করার তৌফিক দান করেন। আর যাদের ছেলেরা হাফেজ, মসজিদে দেওয়া তো ভালো, মসজিদে তারাবির নামাজ জামাতের সাথে বড় জামাত ভালো, এটা বাকি তারাবি ঘরেও পড়া যায়। এত হাফেজ এত মসজিদ কোথায় পাবে? অনেক হাফেজ না আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক হাফেজ আলহামদুলিল্লাহ। সবাই চায় মসজিদ আমার ছেলের নামাজ পড়াবে। মসজিদে পড়ালে একটু চাপটা বেশি থাকে, ভালো করে ইয়াদ করতে হয়। বাকি আমরা আমাদের ছেলেদেরকে ঘরে ইমাম বানানো, যাদের ছেলে হাফেজ, এবং বাবা নিজে নামাজ পড়বে। বাবা নিজে নামাজ পড়বে যে আমি আমার ছেলের পিছনে 30 পারা তার জবান থেকে আমি শুনবো রমজানে। এই একটা ব্যস্ততা হওয়া দরকার, ঘরে ঘরে এক ব্যস্ততা হওয়া দরকার।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। হ্যাঁ আল্লাহ, আমার ছেলেরাও তো হাফেজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, 2জন, মেয়ে 1জন হাফেজ হয়েছে। আর আমি যেন আমার বাবার মতো আমল করতে পারি। আমাদের তো নিয়ন্ত্রণ ক্ষমতা কম এখন। আমাদের বড়রা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন আমরা সেটা পারি না, আমাদের কমজোরি। ওনারা আদরও করেছেন আর শাসনও করেছেন। শাসনের জন্য ব্যাথ হাতে নেওয়া লাগে নাই, একটু চোখ এদিক টান বান করেছেন তো অনেক কিছু হয়ে গেছে। সেটা আমাদের হয় না, ওনাদের হতো ওনাদের আমাদের বরকতে, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্কের কারণে এটা হতো। একটু চোখ এদিক সেদিক করেছেন তো অনেক শাসন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করে মজবুত করে নিজেদের জিন্দেগিটা খুব সুন্দর করার তৌফিক দান করেন। ভাই সময় নেই, সময় কিন্তু নাই। আমরা অপেক্ষায় আছি, কি এক ভাবনার মধ্যে পড়ে আছি, আচ্ছা ঠিক হয়ে যাবে, করব করব। সময় কিন্তু নেই। এবারের রমজানকে জিন্দেগির শেষ রমজান মনে করো এবং জিন্দেগির সবচেয়ে দামি সময় মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. সাইদুর রহমান ভাইয়ের ছেলে কিডনি রোগে আক্রান্ত, তিনি দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. আয় আল্লাহ, সামনে রমজান আসছে মাওলা, রমজানকে খুব কাজে লাগানোর তৌফিক দান করেন, গুনাহ মুক্ত রমজান আমাদেরকে দান করেন। আল্লাহ এবারের রমজানে 30টা দিন একটা গুনাহ যেন না করি মাওলা, চোখের একটা গুনাহ যেন না হয়, জবানের একটা গুনাহ যেন না হয়। ইয়া আল্লাহ, এক বিন্দু হারামও যেন পান না করি, না খাই। ইয়া আল্লাহ মাওলা, মেহেরবানি করে আমাদেরকে আপনি পাক সাফ পুত পবিত্র একটা সময় আপনি আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, রমজান হলো বাকি 11 মাসের জন্য প্রস্তুতির মাস। ইয়া আল্লাহ, মেহেরবানি করে রমজানে ইয়া আল্লাহ আমাদেরকে 11 মাসের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রমজানের দিন রাত 24টা ঘন্টা কাজে লাগানোর তৌফিক দান করেন, এক একটা সেকেন্ডকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই রমজানে আপনার মাহবুব বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই রমজানে আমাদেরকে গুনাহ মুক্ত মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই রমজানে আমাদেরকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই রমজানের প্রতিটা রোজাকে আপনি কবুল করে নিয়েন, প্রতিদিনের প্রতি রাতের প্রতিটা আমলকে কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ, বড় বেশি মুহাব্বতের সাথে তারাবির নামাজ আদায়ের তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দেন। তারাবির নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে ইয়া আল্লাহ 30 পারা কোরআন মুহাব্বতের সাথে শোনার তৌফিক দান করেন। 30 পারা কোরআন মুহাব্বতের সাথে তারতিলের সাথে ইয়া আল্লাহ কোরআনের হক আদায় করে শোনার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, দিলটাকে পরিষ্কার করে দেন, গুনাহের আবর্জনা থেকে আমাদেরকে পাক সাফ করে দেন। ইয়া আল্লাহ, ভালো লাগে না মাওলা, ইয়া আল্লাহ গুনাহের হাল যখন এসে পড়ে ভালো লাগে না মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে দয়া করে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই মাওলা, আপনি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নাই মাওলা, কেউ নাই মাওলা। ইয়া আল্লাহ, চারপাশে গুনাহের পরিবেশ, গুনাহের আসবাব, গুনাহের সরঞ্জাম অনেক সহজ হয়ে গেছে মাওলা, গুনাহের কাজ করা অনেক সহজ হয়ে গেছে মাওলা।
ইয়া আল্লাহ এই চরম কঠিন মুহূর্তে মাওলা আপনি নিজে আমাদেরকে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করে, দয়া করে নামাজে আজানের পরে আমাদেরকে মসজিদে আপনি নিয়ে আসে, আমাদের দিলটাকে তৈয়ার করে দেন মাওলা। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দেন। এই রমজানের রাতগুলো আপনার কাছে দোয়ার মধ্যে কাটানোর তৌফিক দেন, আল্লাহ দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনি দোয়াগুলো কবুল করে নেন, আপনি ফয়সালা করে দেন, আল্লাহ আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহ আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহ আপনি সিদ্ধান্ত নিয়ে নেন। ইয়া আল্লাহ আপনি ফয়সালা করে দেন, এক্ষুনি ফয়সালা করে দেন যে এবারের রমজান সুন্দর কাটবে, এবারের রমজান আমলে কাটবে, এবারের রমজান গুনাহ মুক্ত কাটবে। ইয়া আল্লাহ এই সিদ্ধান্ত আপনি নিয়ে নেন, রমজান পর্যন্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। ইয়া আল্লাহ সারা জিন্দগি গুনাহ মুক্ত থাকার তৌফিক দেন। ইয়া আল্লাহ আমাদের জিম্মা যত মানুষের হক রয়ে গেছে, যত মানুষের হক রয়ে গেছে মাওলা, এগুলো আদায় করার তৌফিক দিয়ে দেন। হারাম যেন আমরা না খাই মাওলা। যে তিনটা কথা আপনার নবীর হাদিস থেকে আমরা মুযাকারা করলাম, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দেন। ইয়া আল্লাহ সুন্নাত মোতাবেক চলার তৌফিক দেন। ইয়া আল্লাহ আপনার বান্দাদেরকে মাখলুককে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.